আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি বিফ বিরিয়ানি। আর এই বিরিয়ানি রান্নায় আমি কোনো রকম প্যাকেট মশলা ইউজ করব না। ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপটভাবে রান্না করব। তো দেখাচ্ছি কিভাবে করছি। এই বিরিয়ানির জন্য আমি দুটো মশলা করব, মানে একটা গুঁড়া করব আর একটা হচ্ছে পেস্ট তৈরি করব। তো প্রথমে তেজপাতা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এটা গুঁড়ো করার জন্য নিয়েছি। আর কাজু বাদাম, পোস্তদানা, এটা টক দই আর হচ্ছে টমেটো সস আধা কাপ। এখন এটা আমি না টেলেই আমি গুঁড়ো করে নিব। আর এটা পেস্টের জন্য কাজু বাদাম, পোস্তদানা, পেঁয়াজ, সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ কয়েকটা, তারপর এটা টক দই দিয়ে পেস্ট তৈরি করব। এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম, দিয়ে এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়া মরিচের 1 চা চামচ দিব, দিয়ে মিক্স করে ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দিব বাদামের পেস্ট। আর যে মশলার গুঁড়ি করেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে মিক্স করে এখানে আমি 2 কেজি পরিমাণ, 2 কেজির চেয়ে কম গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে মিক্স করে নিব। তারপর এটা একটু ঢেকে দিব যাতে পানি উঠে আসে। পানি উঠে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর টমেটো সস দিয়ে এখন ঢেকে আমি 5টা সিটি বাজলে তখন আমি ঢাকনা তুলব। এখন ঢাকনা তুলে যখন একটু পানি শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমি আলু আমি আস্তা রেখেছি। এখন এই নতুন আলু এখন এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে হালকা ঢেকে রাখলাম। 7 মিনিট পরে তুললাম, আলুটাও সিদ্ধ হয়ে আসছে, গরুর মাংস সিদ্ধ হয়েছে। এখন বিরিয়ানি রান্না করব। ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ আর ঘি দিলাম। ঘি দিয়ে আমি পেঁয়াজটা ভেজে এখন এখানে চাউল ভাজবো। দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে 3-4 মিনিটের মতো চাউলটা ভেজে এখানে দিয়ে দিলাম 2 কেজি পানি আর লেবুর রস আর দিলাম গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে দিলাম। এখন যে সময় পানি শুকিয়ে আসবে তখন এটা তুলে আমি গরুর মাংসটা দিয়ে দিব। দিয়ে এখন একটু ছড়িয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে তারপর কেওড়া জল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে এটা ঢেকে দিব একটু দমে। তারপর এটা ঢাকনা তুলে ভালো করে মিক্স করে এটা সমান করে এখানে দিয়ে দিব ঘি দিয়ে তারপরে ঢেকে দিব। দমে রেখে 6-7 মিনিট পরে তুলে নিব। এই যে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।